হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা কিন্তু একেবারে ছোট্ট একটা ভিডিও, তাই জন্য সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখার জন্য। আর অনেকের মনেই প্রশ্ন আছে যে সবুজ কাচের চুড়ি কেন শ্রাবণ মাসে পরা হয়, আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো, তাই ভাবলাম এই নিয়েই একটা ভিডিও আজকে বানিয়ে ফেলি। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বোবাই অফিসিয়াল। আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। আর আমার যেসব বন্ধুদের মনে এই প্রশ্ন রয়েছে যে শ্রাবণ মাসে কেন সবুজ কাচের চুড়ি বিবাহিত অবিবাহিত নারীরা পরে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি তোমাদের মধ্যে ডাউট ক্লিয়ার হবে। বন্ধুরা, এই শ্রাবণ মাস পড়তে না পড়তেই বিবাহিত নারীদের হাতে দেখা যায় সবুজ রঙের কাচের চুড়ি। শুধু বিবাহিত মহিলারাই নয়, অবিবাহিত নারীদের হাতেও দেখা যায় সবুজ রঙের কাচের চুড়ি। আর তাদের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় কাউকে, তারা হয়তো সঠিক উত্তর দিতে পারবে না। অনেকে আবার হয়তো বলবে শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরতে হয়, তাই জন্য পরেছি। আবার অনেকে আছে যারা দেখাদেখি করেই পরে। আমাকেও অনেকের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে সবুজ রঙের কাচের চুড়ি কেন পরেছ। কারণ আমিও যেহেতু শ্রাবণ মাস পড়তে না পড়তেই পরে নিয়েছি সবুজ রঙের কাচের চুড়ি, কারণ সবুজ রং কিন্তু আমার খুবই প্রিয়। আর আসল কথায় এবার আসি। আর আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট্ট একটা ভিডিও, তাই কেউ স্কিপ করে যেও না। সবথেকে একটা হাস্যকর কথা যেটা অনেক বেশি শুনতে হচ্ছে, মানে এটা একজন আমাকে সেদিনকেই প্রশ্ন করেছে যে এটা তো হিন্দুস্তানিরা পরে, তুমি কেন পরেছো? তো আমি তাকে একটা কথাই বলেছিলাম যে আমাকে দেখে কি পাকিস্তানি মনে হচ্ছে? কি বন্ধুরা, ঠিক বলেছি? কথা হচ্ছে না জেনে শুনে কোনো কিছু মন্তব্য করাটাই উচিত নয়। বন্ধুরা, প্রথমেই বলি, এই শ্রাবণ মাস হচ্ছে বাবা ভোলানাথের জন্মের মাস। তাই এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথকে সন্তুষ্টি করার জন্যেই পরা হয় এই সবুজ রঙের কাচের চুড়ি। কারণ এই সবুজ রং বাবা মহাদেবের খুবই প্রিয় একটি রং। আর অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে সবুজ রঙের কাচের চুড়ি অবিবাহিত মেয়েরা পরে তাদের প্রেমিককে খুশি করতে, আর বিবাহিত মেয়েরা পরে নাকি তার স্বামীকে খুশি করতে। একেবারেই নয়। রঙের মধ্যে রয়েছে অনেক বেশি পজিটিভ এনার্জি, যা মনকে শান্ত রাখতে সাহায্য করে। তাছাড়াও আমরা জানি বন্ধুরা, যখন কোনো মানসিক আক্রান্ত রোগীকে আমরা ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই, ডাক্তারবাবু আমাদের পরামর্শ দেন কোনো সবুজে ঘেরা পাহাড়ে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তাতে করে যাতে তার মন শান্ত থাকে। আর মন ভালো থাকলেই আমাদের শরীর অটোমেটিক ভালো থাকবে। আর আমরা এটাও জানি অপারেশন থিয়েটারে ডক্টররা সবুজ রঙের পোশাক পরিধান করেই তারা অপারেশন করে, কারণ ডাক্তারবাবুদের মন কাজ যেন তাতে স্থির থাকে, মন যেন শান্ত থাকে। শ্রাবণ মাসে কোনো বিবাহিত নারী যদি সবুজ রঙের কাচের চুড়ি ধারণ করেন, তাহলে মানা হয় সংসারে অনেক সুখ শান্তি বিরাজ করে, আর সাথে বাবা ভোলানাথের অশেষ কৃপা পাওয়া যায় বলেই মনে করা হয়। কারণ বাবার এই প্রিয় শ্রাবণ মাসে চারিদিক হয়ে ওঠে শস্য শ্যামলায় পরিপূর্ণ, আর চারিদিকটা সবুজে সবুজ ঘেরা, যা বাবা মহাদেবের অনেক বেশি প্রিয়। আর এই শ্রাবণ মাসে কোনো নারী যদি সোমবার করে সবুজ রঙের কাচের চুড়ি ও সবুজ রঙের বস্ত্র পরিধান করে বাবা ভোলানাথের উদ্দেশ্যে জল অর্পণ করা হয়, তাহলে নাকি তার বিশেষ কৃপা পাওয়া যায়। আর আমরা এও জানি যে বাবা ভোলানাথ তিনি কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন, একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তাই তিনি এই শ্রাবণ মাসে প্রতি ভক্তের প্রতি অনেক বেশি সন্তুষ্ট হন। শ্রাবণ মাসের সবুজ রঙের বস্ত্র পরিধান নিয়ে পুরাণেও একটি গল্প প্রচলিত আছে। শ্রাবণ মাসে মাতা পার্বতী করেছিলেন কঠোর তপস্যা। ভগবান শিব তিনি কিছুদিনের জন্য নিখোঁজ হয়ে যান এবং তিনি বনে বনে ঘুরে বেড়াতেন। তাই মাতা পার্বতী তিনি চিন্তা করলেন কঠোর তপস্যা করে বাবা ভোলানাথকে ফিরিয়ে আনার জন্য। তিনি বনের মধ্যে বসে কঠোর তপস্যা করছিলেন, সবুজ রঙের বস্ত্র পরিধান করে। মতো অবস্থায় মহাদেব তিনি সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং তিনি দেখলেন এক সুন্দরী রমণী সবুজ রঙের বস্ত্র পরিধান করে তিনি কঠোর তপস্যায় নিমগ্ন রয়েছেন। তার সেই কঠোর তপস্যা দেখে বাবা মহাদেব সেই রমণীর কাছে গেলেন এবং জানতে চায় তার কি পরিচয়। তখন মাতা পার্বতী তাকে ধরা দিলেন যে তিনি আর কেউ নয়, স্বয়ং পার্বতী। ভগবান শিব জানান তার এই কঠোর তপস্যায় তিনি সন্তুষ্ট হয়েছেন। তারপর মাতা পার্বতী নির্জলা উপবাস ভঙ্গ করেন এবং মাতা পার্বতী ভগবান শিবকে এইভাবেই তার গৃহে ফিরিয়ে আনেন। এবং এই গল্প থেকেই মনে করা হয় শ্রাবণ মাসে কোনো বিবাহিত নারীরা যদি তাদের স্বামীদের হাত থেকে সবুজ রঙের কাচের চুড়ি পরে, তাহলে গৃহে অনেক মঙ্গল হয় এবং স্বামীর আয়ু বাড়ে ও অনেক কল্যাণ হয়। তাই পুরাণের এই গল্প অনুযায়ী মনে করা হয় শ্রাবণ মাসে মহিলারা সবুজ রঙের বস্ত্র এবং সবুজ রঙের কাচের চুড়ি পরে থাকেন।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো বলেছিলাম বন্ধুদের যে এটা নিয়ে আমি একটা ভিডিও করব, তাই আজকে ভিডিওটা দিলাম। তো তোমরা সম্পূর্ণটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি যতটুকুনি জানতাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো যে কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে আমার নতুন কোনো ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুরা, এখানে তো দেখতেই পারলে আমিও পরে নিয়েছি শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি। তোমরা কারা কারা সবুজ রঙের কাচের চুড়ি পরলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।